রাহিম আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমরা দিয়ে 3 আইটেমের আচার, আমসত্ত্ব আর জেলি বানিয়ে দেখাবো। আমড়াটাকে আমি কেটে ধুয়ে নিলাম। আমড়ার চলকা দিয়ে আমি জেলি বানাবো আর আমসত্ত্ব করব আর আমড়ার টুকরা দিয়ে আচার বানাবো। তো প্রথমে আমি আমরা চলকাটাকে আমড়ার টুকরাটাকে লবণ আর চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। রেস্টে রেখে পানি ছেড়ে দেবে, তখন এটাকে দিয়ে তারপরে আমি মশলাটাকে এখন বানিয়ে নেব। গোটা মরিচ, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, জিরা, তারপর গোটা ধনিয়া, আজওয়াইন, তারপরে হলো মেথি, এগুলো সব দিয়ে আমি মশলাটা বানিয়ে ব্লেন্ডার করে নেব। এগুলো নিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে রাখবো। তারপরে আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান বসায়া যে চিনি মাখিয়ে রাখছিলাম যে টুকরা আমড়ার মধ্যে সেটা এখন চুলায় বসায় দিলাম। তো মরিচ দেব, মরিচের গুঁড়া অল্প হাফ চামচের মতো, একটু হালকা ঝাল ঝাল থাকবে। তারপরে একটু লবণ দিয়ে এটা একটু গলে আসলে পরে আমি 2 চামচের মতো সিরকা, এটা যে আমি এটাতে কোনো তেল দেব না, তেল ছাড়া তেলে দিয়ে আমি একটাতেও তেল দিইনি, দিয়া আমি বানাবো। তেলের থেকে অনেক সময় গ্যাস হয়, এটা এই সিরকার এই প্রিজারভেটিভ করবে। আর আমরা চলকাগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ব্লেন্ডার করে সেটাতে আমি পাত্রের মধ্যে চিনি, লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে বসায় দেব। এটার মধ্যেও আমি 1 কাপ আর অল্প একটু চিনি দিছি আর একটু মরিচের গুঁড়া দেব। দিয়ে আঠালো হয়ে গেলে পরে একটু মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে নামাইয়া একটা ট্রের মধ্যে ছড়াইয়া দেব। আর যে আমড়ার পানিগুলা যে সিদ্ধ করে পানি দিয়ে হয়েছিল, সে পানি দিয়ে আমি এখন আবার জেলি বানাইয়া দেখাবো। এই যে পাত্রে বসালাম, এটা আমি 3 কাপ, 4 কাপ দিয়ে 3 কাপ ওই আমরা সিদ্ধ করা পানিগুলো নিলাম। তার মধ্যে টক পানিগুলা, তার মধ্যে আমি 1 কাপ আর আধা কাপ চিনি দিয়ে দিলাম। আর সুন্দরের জন্য একটু ফুড কালার দেবো আর একটু লেবু চিপে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে জাল দিয়ে আঠালো হয়ে গেলে পরে যে ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আঠালো হয়ে গেলে এটাকে এই যে আঠা শুকিয়ে গেছে, আটা হয়ে গেছে, এখন নামিয়ে এটাকে আমি একটা বোতলে ভরব। দিয়ে এখন সবগুলোকে আমি দেখেন যে জেলি হয়েছে, আমড়ার আচার আর চলকা দিয়ে আমসত্ত্ব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।